হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আজকে আমি আবারও চলে আসলাম ঠাকুরনগরে। আজ থেকে শুরু হয়ে গেল ঠাকুরনগর মেলা। বারুণী স্নানের সময় তোমাদের তো আগের ভিডিওতে জানিয়েছিলাম, আজকে সারাদিন রয়েছে বারুণী স্নান। সবটাই তোমাদেরকে দেখাবো কেমন কি ভিড় রয়েছে। আমি এইমাত্র নামলাম এবং ভিডিওটা এখন শুরু করছি। তোমরা এখন যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। সামনে রয়েছে ঠাকুরনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার। এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা ধরে আমরা চলে আসলাম মেন রোডের ঠিক সামনে। আর যদি তোমাদেরকে এই পাশটা দেখাই, এই পাশেও কিন্তু ভালোই পরিমাণে ভিড় রয়েছে। এই রাস্তা দিয়ে আমরা চলে যাব ঠাকুরনগর ঠাকুরবাড়ির দিকে। ঠাকুরনগর ঠাকুরবাড়ির দিকে যাব এই রাস্তা ধরে। তার আগে তোমাদেরকে দেখাই, এখানে যেমন বড় ব্যানার দেওয়া রয়েছে, জলচ্ছত্র পরিচালনায় বৃহত্তম ঠাকুরনগর ফুলবাজার শক্তি সংঘ। এখানে যেমন ডাঙ্কার যে বাজানোর শব্দ এবং মানুষজনের যে ভিড়, মানে সেটাও তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম ঠাকুরনগর ঠাকুরবাড়ির ঠিক কাছে। আর আজকে মোটামুটি ফাঁকাই রয়েছে, দুপুরের পর থেকে ভিড় হবে। আর এই পাশে যেমন কামনা সাগর রয়েছে, আমি এই পাশ থেকে যাবো না, আমি ওই পাশ থেকে ঘুরে তোমাদেরকে দেখাবো। দেখো, সামনেই রয়েছে শ্রীদাম ঠাকুরবাড়ির নাট মন্দির, এই পাশে রয়েছে শ্রী শ্রী প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দির, সামনে রয়েছে কামনা সাগর এবং এই পাশের দিকেও ভালোই পরিমাণে ভিড় রয়েছে। আর যদি তোমাদেরকে দেখাই, এই পাশ থেকেও দলের আগমন হচ্ছে। আর এদিকে যেমন মেলা বসেছে, তোমরা তো আগের দিন আমি দেখেছিলাম। আমি আস্তে আস্তে করে তোমাদের সম্পূর্ণটা শেয়ার করে দিচ্ছি, চলো। প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দির তোমাদেরকে দেখালাম। এই রাস্তা দিয়ে ঠাকুরনগর ঠাকুর বাড়ির নাট মন্দিরের সামনে দিকে আমি চলে আসলাম ঠাকুরনগর ঠাকুর বাড়ির ঠিক সামনে। আর দেখো কত সুন্দর করে সাজানো রয়েছে নীল আকাশের নিচে ঠাকুরনগর ঠাকুর বাড়ি। আর যদি তোমাদেরকে দেখাই, এই জায়গাটার মধ্যে ভালোই পরিমাণে ভিড় রয়েছে। এই পাশ থেকেও যেমন দল আসছে, এই পাশ থেকেও দল আসছে।
আসছি, জানি না আমার কথা কতটা কি আসছে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো একের পর এক দল কিন্তু আসছে। আগের বছরের তুলনায় আজকে অনেকটাই পরিমাণে ফাঁকা রয়েছে, কারণ সকালবেলার দিকে দুপুরের পর থেকে হয়তো ভালোই পরিমাণে ভিড় হতে পারে। যতটা থাকবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখো ঠাকুরনগর ঠাকুর বাড়ির সামনে ভিড়টা যেটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি। আমি এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি শ্রীধাম ঠাকুর বাড়ির ঠাকুর মহলের দিকে। আর এদিকে যে ডাঙ্কা বাজানো হচ্ছে কম কম আওয়াজ, তোমাদের সাথেও শেয়ার করবো।
ঠাকুর বাড়ির ঠাকুর মহলের সামনে তোমাদেরকে দেখালাম ডাঙ্কার শব্দ গম গম করছে। তারপরে আমি চলে যাব এই পাশটার দিকে, মানে কামনা সাগরের দিকে। আর যদি তোমাদেরকে দেখাই, মোটামুটি ফাঁকাই রয়েছে আগের বছরের তুলনায় অনেকটাই। আর দেখো এই পাশে যেমন বাতাসা থেকে শুরু করে মানে ঠাকুরের যেসব সামগ্রী সেসব তোমরা পেয়ে যাবে। আর আমরা তো এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, যেটা তোমাদের সাথেও শেয়ার করছি। এখানে যেমন রয়েছে বীণাপানি ধর্মীয় গ্রন্থাগার, এই পাশে রয়েছে অল ইন্ডিয়া মথুয়া মহাসংগ্রাম, আর এই পাশে তো বিশ্রাম কক্ষ, মানে মানুষজন এখানে বিশ্রাম নিচ্ছেন। আর এই জায়গার মধ্যেও আমি যেমন দেখতে পাচ্ছি ডাঙ্কার আওয়াজ। আর দেখো প্রমোদ রঞ্জন স্মৃতিঘাট আগের বছরের তুলনায় মোটামুটি ফাঁকাই রয়েছে, মানুষজন যেমন আসছে। আর আমি চলে আসলাম গুরুচাঁদ ভবন, তার ঠিক পাশে রয়েছে বীণাপানি ভবন, এবং এই পাশে রয়েছে কামনা সাগর। চলে আসলাম কামনা সাগরের ঠিক সামনে। আগের বছর তোমাদেরকে দেখিয়েছিলাম এই জায়গাগুলোর মধ্যে ভিড়, আর আজকে দেখো আমি দাঁড়িয়ে রয়েছি ফাঁকা। স্নানের সময় হয়ে গেছে, সকাল 7:50 থেকে শুরু হয়েছে। আর যদি তোমাদেরকে দেখায়, মানুষজন স্নান করছেন কামনা সাগরে। হয়তো আজকে বিকেলের পর থেকে ভিড় হবে। দেখো যদি তোমাদেরকে দেখাই, দেখো হালকা ভিড় রয়েছে, মানে একদম না বললেই চলে। আমি দাঁড়িয়েছিলাম ওই দিকটার দিকে, তারপরে আমি এই পাশটা দিয়ে ঘুরে আসলাম এই জায়গাটার সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানেও মানুষজন স্নান করছে, মানে বারুণী স্নান করছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। ওই পাশ দিয়ে যেমন মানুষজন ডাঙ্কা বাজাতে বাজাতে ঢুকছে, এই পাশ থেকে তোমাদেরকে দেখালাম মানুষজন কামনা সাগরে স্নান করছেন। আমি এই জায়গাটা থেকে বেরিয়ে চলে আসলাম। এদিকেও যেমন ঠাকুরের পুজো দেওয়ার জন্য বাতাসা রয়েছে। আর যদি তোমাদেরকে এই পাশটা আমি দেখাই, এখানে যেমন মেডিকেল ক্যাম্প বসেছে। কামনা সাগরের সামনে হালকা পরিমাণে ভিড় রয়েছে। আমি আবারও চলে আসলাম নাট মন্দির এবং ঠাকুরনগর ঠাকুর বাড়ির ঠিক সামনে, এবং তোমাদের যদি দেখাই এখানেও ভালোই পরিমাণে ভিড় রয়েছে। আমি আস্তে আস্তে করে প্রবেশ করছি মেলার দিকে। আর মেলায় প্রবেশ করার আগে রাস্তার ওপরে আমি যেমন দেখতে পাচ্ছি এখানে বাতাসা রাখা রয়েছে এবং খেলনা রাখা রয়েছে, এই পাশেও বাতাসা রয়েছে। আমি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি এবং মেলার কতটা প্রস্তুতি হচ্ছে সবটা তোমাদেরকে দেখাচ্ছি। রাস্তার উপরে আমি তোমাদেরকে দেখালাম বাতাসা, ধূপকাঠি এবং খেলনার দোকান রয়েছে। আমি এই যে রাস্তা রয়েছে, রাস্তা দিয়ে ভেতরের দিকে চলে আসলাম। ভেতরের দিকে ঢোকা মাত্রই দেখাতে পারছি এই লাইনে এবং এই দিকের লাইনে জিলেপির দোকান রয়েছে, মানে জিলেপি বলবো না, জিলেপি থেকে শুরু করে আরও অনেক খাবারের দোকানই রয়েছে পরপর, মানে এখান দিয়ে তোমরা দেখতে পারো, মানে মেলার প্রিয় জিলিপি থেকে শুরু করে সব কিছু। এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি পর্বের কাজ চলছে পুরো জোর কদমে। অনেক দোকানপাট যেমন বসে গেছে, অনেক দোকানপাট বসেনি। আর এই যে মাঠটা রয়েছে, মাঠের মধ্যে প্রায় অনেক দোকানপাটই বসেছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। মানে তোমরা যেই সাইড দিয়ে নামো না কেন, তোমরা মেলায় প্রবেশ করতে পারো। এবং এদিকেও দোকানপাট রয়েছে, এদিকেও দোকানপাট রয়েছে, আর এদিকেও দোকানপাট রয়েছে। যত বেলা বাড়ছে একের পর এক দল চলে আসছে। আর এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তার মধ্যে এই দোকানটা যেমন খুলেছে, আর বাদবাকি দোকানগুলো এখনও পর্যন্ত খোলেনি। আর এই পাশে আমি যেমন দেখতে পাচ্ছি এখানেও দোকানপাট খুলে গেছে। আর এখানে যেমন লেখা রয়েছে ছোটোদের কানের গয়না কিনতে হলে অবশ্যই ভেতরে আসতে হবে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। অনেক রকম কানের গয়না রয়েছে। আমি সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। এখানে যেমন ব্যাগের ভালো ভালো কালেকশান রয়েছে। এভরি ব্যাগ, মানে এক একটা ব্যাগের দাম কিন্তু পড়ছে 100 টাকা করে। দেখো এখানে নানা রকম ব্যাগের কালেকশন রয়েছে। এই পাশে আমার হরেক মাল 15, 25, 30 টাকা করে। আর এদিকে দোকানপাটগুলো যেমন বসে যাচ্ছে ধীরে ধীরে। দেখো এই পাশটা দিয়ে এসে এদিকের বেশ কিছু দোকান তোমাদেরকে দেখালাম। আমি এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়ে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। এই লাইনে দোকানপাটগুলো এখনও পর্যন্ত খোলেনি। আর এদিকে দোকানপাটগুলো যেমন সাজানোর কাজ চলছে, যেটা তোমাদেরকেও দেখাতে পারছি। এই রাস্তা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। আজকে বিকালের মধ্যে সমস্ত দোকানপাট খুলে যাবে। অনেক দোকানপাট যেমন সাজানো গোছানো হয়ে গেছে, অনেক দোকানপাট এখনও বন্ধ রয়েছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম ফাস্টফুডের যে সেক্টর রয়েছে বা ফাস্টফুডের যে কাউন্টারগুলো রয়েছে তার ঠিক সামনে। দেখো এদিকে তোমরা ফাস্টফুডের সমস্ত রকম খাবার পেয়ে যাবে। এই পাশেও যেমন বড় বড় দোকান রয়েছে, এই পাশেও অনেক বড় বড় দোকান রয়েছে। এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। এই লাইন বরাবর অনেক ফাস্টফুডের দোকান রয়েছে, তোমাদেরকে দেখালাম। সামনে রয়েছে ঠাকুরনগর ঠাকুরবাড়ির নাট মন্দির। আর এই রাস্তাটা দিয়ে আমি চলে আসলাম। এদিকেও যেমন রোল, চাউমিনের দোকান রয়েছে, মোমো থেকে শুরু করে আরও অনেক দোকানপাট রয়েছে, যে দোকানপাটগুলো ইতিমধ্যে খুলে গেছে। এদিকে যেমন ফুচকার দোকান রয়েছে, আর এই পাশেও রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। আমি আস্তে আস্তে করে এই পাশটা দিয়ে চলে যাচ্ছি রাইড সেকশানের দিকে, মানে বড় এবং ছোটোদের যে রাইডস রয়েছে তোমাদেরকে দেখাবো। আমি তোমাদেরকে মোটামুটি দেখালাম ঠাকুরনগর মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি, মানে একদম শেষ। আর অনেক দোকানপাট যেমন খুলে গেছে,
আর যদি তোমাদেরকে দেখাই, আমি আস্তে আস্তে চলে আসলাম রাইড সেকশানের ঠিক সামনে। পিছন দিকে যেমন মরণকুয়া রয়েছে, ট্রেন রয়েছে, এদিকেও যেমন অনেক রাইডস রয়েছে, নাগরদোলা রয়েছে। এই বছর যেমন একটা নাগরদোলা এসেছে, প্রতি বছর দুটো নাগরদোলা আসে এই লাইন বরাবর। বাচ্চাদের সমস্ত রকম মানে রাইডস রয়েছে, যেটা তোমরাও আশা করি দেখতে পারো। এই তো ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা। আর তোমরা কারা কারা ঠাকুরনগর মেলায় আসছো অবশ্যই কিন্তু জানিও। চলো টাটা।